আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে নথিপত্র ব্যবস্থাপনা, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 4 বার এসেছে। তো 101 নং প্রশ্ন, এটি আমি ধারাবাহিকভাবে বিশেষ করে টিকাসমূহ একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি। তো এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে আলোচনা করার চেষ্টা করব, সেখানে কি বলা আছে এই সম্পর্কে। প্রথমে লিখব কোন নির্দেশনায় বা বিধিতে বলা আছে, সেটা আগে লিখব। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 15-তে নথিপত্র ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। নির্দেশনা 15-তে বলা হয়েছে নথিপত্র ব্যবস্থাপনা সম্পর্কে। কি বলা হয়েছে? সাধারণভাবে নথি ও পত্রসমূহ ব্যবস্থাপনার জন্য স্কল শাখা অথবা দপ্তরে সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ব্যবহার করতে হবে, এটা গুরুত্বপূর্ণ আধুনিক নিয়মে, তাই না? সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার বলতে বোঝায় আমার যে নথির জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন, সেই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আমাকে সংরক্ষণ করতে হবে। এছাড়া আরও বলা আছে প্রাপ্ত পত্রসমূহ ব্যবস্থাপনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে হবে। ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে হবে, যাতে বিশেষ করে অনলাইনে আমরা এই তথ্যগুলি খুব সহজেই পাই। এছাড়াও শাখায় বিষয়ভিত্তিক নথিসমূহের নিবন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনিক ফাইল রেজিস্ট্রেশন সিস্টেম এবং নথির গতিবিধি নিরূপণের জন্য ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে হবে, তাই না? এই যে এখানে হলুদ কালার দিয়ে লেখা আছে, যেগুলি বেশি যেটা মনে থাকলে আমরা মোটামুটি লিখতে পারবো, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক নথিসমূহের নিবন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনিক ফাইল রেজিস্ট্রেশন সিস্টেম বিশেষ করে রাখতে হবে, সিস্টেম থাকতে হবে, এই কথা বলছে। এবং আরও এখানে বলা আছে এই প্রযুক্তির মাধ্যমে শাখার নথিসমূহের শ্রেণীবিভাগ, অনিষ্পন্ন বিষয়ের তালিকা প্রণয়ন, তাগিদপত্র প্রদান এবং বছর শেষে শ্রেণীবিন্যাস অনুযায়ী বিনষ্টযোগ্য নথিসমূহের তালিকা প্রণয়ন করতে হবে। এখানে কয়েকটা বিষয় বলা আছে। এখানে বলা আছে প্রযুক্তির মাধ্যমে, মানে কি আমাদের ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত তথ্য প্রযুক্তি থাকবে, সে প্রযুক্তির মাধ্যমে নথিসমূহকে শ্রেণীবিন্যাস করতে হবে। অনিষ্পন্ন যে সমস্ত নথি রয়েছে সেগুলোর তালিকা প্রণয়ন করতে হবে। তারপর তাগিদপত্র এবং বছর শেষে শ্রেণীবিন্যাস অনুযায়ী বিনষ্টযোগ্য যে সমস্ত ফাইল থাকবে, ওই যে রেকর্ডের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে না, তাই না? ঘ শ্রেণীর রেকর্ড তো আমরা 1 বছর পরে বিনষ্ট করি। তো বিনষ্টযোগ্য যে সমস্ত নথিসমূহ থাকবে বিচার বিশ্লেষণ করে বা শ্রেণীবিন্যাস করে সেইগুলি বিশেষ করে তালিকা করতে হবে কোনগুলি বিনষ্টযোগ্য। এর পাশাপাশি আমাদের এই নথিপত্র ব্যবস্থা সম্পর্কে আরও কিছু লিখতে পারি পরীক্ষায় যদি আসে। যেমন প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর এবং সংস্থাসমূহের ইন্টারনেট সংযোগ এবং বাড়তি ব্যবস্থাপনা সহ নিরাপদ, অধস্তন এবং আন্তঃ কম্পিউটার নেটওয়ার্ক সংযোগ থাকতে হবে, যাতে নেটওয়ার্কের মাধ্যমে নোট, সারসংক্ষেপ, চিঠিপত্রের খসড়া, অভ্যন্তরীণ সিদ্ধান্ত, প্রতিবেদন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অবহিত হবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মতামত দেবেন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের কিন্তু এখন ওই চিঠিপত্রের জন্য আমরা সেই ডাকে কোনো চিঠি আসে না, ইমেলে আমরা পাই আমাদের প্রতিষ্ঠানে, তাই না? তো এই জিমেলের মাধ্যমে আমরা বিভিন্ন চিঠিপত্র পাচ্ছি। এই তথ্যগুলি তো সংরক্ষিত থাকে এবং নথিপত্র ব্যবস্থাপনায় সেগুলো সুশৃঙ্খলভাবে এগুলা মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর বা বিভিন্ন সংস্থাসমূহ যথাযথভাবে সংরক্ষিত থাকবে। এছাড়াও আরও আমরা লিখতে পারি, এই যে এটাও গুরুত্বপূর্ণ লাস্টের অংশটুকু, সকল সরকারি কাজে বাংলা টাইপ মুদ্রণের ক্ষেত্রে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় কিবোর্ড ব্যবহার করতে পারি আমরা। এছাড়াও আমরা যেমন নিকোষ ফন্ট ব্যবহার করতে পারি বা নিকোষ বাংলা ব্যবহার করতে পারি এক্ষেত্রে। এই ছিল এই নথিপত্র ব্যবস্থাপনা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক নথি ব্যবস্থাপনা বা ই নথি ব্যবস্থাপনা। এই দুটো প্রশ্ন কাছাকাছি, তো একসাথে আলোচনা করে ফেলি। এই যে এই প্রশ্নটি ইলেকট্রনিক নথি বা ই নথি, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 2 বার এসেছে, অবশ্য মাত্র 2 বার এসেছে। স্বাস্থ্য ক্যাডারে 2 বার এসছে, না স্বাস্থ্যতে না, কোথায় এসছে? হ্যাঁ, স্বাস্থ্যতে 2 বার এসছে, ঠিক বলেছি, স্বাস্থ্য ক্যাডারে 2 বার এসছে প্রশ্নটি। এটাও আমরা ওই সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে লেখার চেষ্টা করব। কি লিখব সেটা প্রথমে কোন বিধিতে বলা আছে সেটা লিখব।
আচ্ছা, প্রথমে যে ইলেকট্রনিক নথি তো এখানে বলা আছে, আর নথি ব্যবস্থাপনা এই প্রশ্নটি এই নির্দেশমালা 15-তে বলা ছিল, আর সচিবালয়ের নির্দেশমালা 2024-এর 15-7-এ এই ইলেকট্রনিক নথি বা ই নথি সম্পর্কে বলা আছে। 15-7 নং-এ কি বলা আছে? ইলেকট্রনিক নথি বা ই নথি হলো প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া। অর্থাৎ অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক নথি হচ্ছে যে এই প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া বা সিস্টেম, যাই বলি না কেন। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনার ই নথি ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়াও বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতেও ই নথি ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ওই যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ যাকে বলে, তাই না? এপিএ, তো এই এপিএ চুক্তিতেও এই ই নথি ব্যবহারের বাধ্যবাধকতা সম্পর্কে কিন্তু বলা হয়েছে। চুক্তিতে বলা আছে যে ই নথি ব্যবহার করতে হবে, ইলেকট্রনিক নথি ব্যবহার করতে হবে, এটা বলা আছে। এখন ইলেকট্রনিক নথি বা ই নথি এর উদ্দেশ্য কি, ব্যবহারের উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু লিখব। বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যেগুলি আমরা এখন লিখব। উদ্দেশ্য হিসেবে পরিগণিত এখানে সরকারি অফিসে কাজের গতি বৃদ্ধি পাবে, মানে দ্রুত নথিটা চলে যাবে, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আরও কিছু সুবিধা রয়েছে। তো ই নথির আরও কিছু উদ্দেশ্য রয়েছে, সেগুলো আমরা লিখব। এগুলো মনে করুন নিজেদের মতো আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি আর কি। যেমন সরকারি অফিসে কাজের স্বচ্ছতা আনয়ন করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা, সরকারি অফিসে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করা, মানে ফাইল আটকে রাখার যে প্রবণতা, ই নথি হলে এই সুযোগ নাই, কেন ই নথি হলে এক ক্লিকেই সব চলে যাবে সব জায়গায়, তাই না? তারপরে সরকারি অফিসে ঘুষ বাণিজ্য বন্ধ করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ করা। এছাড়াও আরও এই ই নথির পরিসর সম্পর্কে বাড়াতে হলে আমাদের কী কী কাজ করতে হবে, মানে আমরা যদি ইলেকট্রনিক নথি ব্যবহার করতে চাই তাহলে এটা যদি ব্যবহার আরও বাড়াতে হয় তাহলে কী কী কাজ করতে হবে সে সম্পর্কে আমরা এখানে কিছু লিখতে পারি। যেমন কর্মকর্তা কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ বাড়াতে হবে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের উদ্বুদ্ধকরণ করতে হবে। এই যে এই লাস্টের এই কথাটা কিন্তু, এই যে লাস্টের না, এই যে এখন যেটা লিখলাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্বুদ্ধকরণ, এটা আমাদের বিশেষ করে পজিটিভ মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাহলে এটাই মেন উদ্বুদ্ধকরণ, যে আমাদের এটাকে পজিটিভ ভাবতে হবে এই সিস্টেমটাকে। এছাড়াও ধারাবাহিক মনিটরিং নিশ্চিত করতে হবে, সব জায়গায় ই নথি বাস্তবায়ন হচ্ছে কিনা এই মনিটরিং করে নিশ্চিত করতে হবে। তো এইভাবে এই ই নথি এবং নথি ব্যবস্থাপনা এই সম্পর্কে যদি প্রশ্ন আসে আমরা লিখতে পারি। এখন অনেকে আবার আমাকে প্রশ্ন করতে পারে, দুইটা প্রশ্ন একটা আসলে কি দুইটাই লিখবো? না, দুইটা লিখবো না, একটা আসলে একটা লিখবো, দুইটা আসলে দুইটা লিখবো। আমি মূলত এই আলোচনাগুলো করি বিশেষ করে শুনলে না বেশি মনে থাকে, আমার তো থাকে, শুনলে বেশি মনে থাকে, দেখলে এবং শুনলে আরও মনে থাকে। সেই জন্যই মূলত আমি এই রেকর্ডিং করে রাখি পড়াটা, যাতে অনেকে শুনে উপকারে আসে পরীক্ষার জন্য। এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।